আচ্ছা, একটা মেয়ে মানুষ কোথায় নিরাপদ? কার কাছে নিরাপদ? কোন পুরুষের কাছে নিরাপদ? আমি বলবো শুধু তার স্বামীর কাছেই একটি মেয়ে নিরাপদ, আর কোথাও না। আপনার আশপাশে স্কুলের টিচার হতে মাদ্রাসার শিক্ষক, প্রাইভেট টিউটর, সকল প্রকার ভাই, এমনকি বান্ধবীর কাছেও আপনার মেয়ে বা কোনো মেয়ে মানুষ নিরাপদ না। আপনি অনলাইনেই দেখবেন কত সমস্যা, কারো কাছেই নিরাপদ না। এবং দেখা যাচ্ছে যে মেয়েরা দিন দিন আস্তে আস্তে অনেক বিপদে চলে যাচ্ছে তার বন্ধু-বান্ধবের কারণে বা তার গার্ডিয়ানের তদারকির কারণে। আর কোনো কারণ নেই। আর বিশেষ করে মেয়ে মানুষের মন নরম এবং দুর্বল। ইচ্ছা করলেই যে কোনো পুরুষ সেই মন মানে সেই দুর্বল মনে প্রবেশ করতে পারে ছলে বলে কৌশলে। আসলে মেয়ে মানুষ কোথাও নিরাপদ না, তার স্বামী ব্যতীত আর কোথাও না। দেখা যাচ্ছে যে বর্তমানে বিভিন্ন জায়গায় মেয়ে মানুষ বেড়াতে যায়, বিয়ের অনুষ্ঠান বা এমনিতেই বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায় বেড়াইতে যাচ্ছে। কিন্তু ওইখানে গিয়ে যে কোনো পুরুষের সাথে দেখা যাচ্ছে যে প্রেমে লিপ্ত হয়ে যাচ্ছে বা অনেকে বিবাহিতদের মধ্যে অনেকেই পরকীয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে বা আরও নানান সমস্যা। আসলে একটা মেয়ে মানুষ, একটা পুরুষ একটা নির্দিষ্ট বয়সের পর বিবাহ ব্যতীত তাদের কোনো আর নিরাপত্তা থাকে না। বিবাহের পরেই তো দেখতেছেন যে অনেক সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। বিবাহ ব্যতীত কোথাও আর কোনো সমাধান নেই। দেখেন বর্তমানে যে অবস্থা, আরও আরেকটি বড় সমস্যা হলো আপনার মোবাইল ফোন। একটা মোবাইলের মাধ্যমে একটা মেয়ে দেখা যাচ্ছে যে অন্য একটা পুরুষের সংস্পর্শে না যেতে পারলে মোবাইলের মাধ্যমে অনেক কিছু করে ফেলতেছে। মোবাইলের মাধ্যমে ইমপ্রেস করে দেখা পরবর্তীতে দেখা সাক্ষাৎ হচ্ছে, আরও অনেক সমস্যা তৈরি হচ্ছে। আসলে আমি এটাই বলব যে মেয়ে মানুষের নিরাপত্তা কোথায়? আপনি দেখেন, হয়তো আপনি বলবেন যে না সবাই সমান না। আরে ভাই, সকল মেয়ে মানুষই মেয়ে মানুষ এবং সকল ছেলে মানুষই ছেলে মানুষ। হ্যাঁ, হয়তো এখানে ভিন্ন, হয়তো তার ভাই, বাবা ভাই বা এরকম কিছু জায়গা আছে যেখানে হয়তো তাদের নিরাপত্তাটা বেশি। আর তো কোথাও না। দেখা যাচ্ছে যে স্কুলের বন্ধু-বান্ধব বা বান্ধবীর মাধ্যমেও একটা মেয়ে নষ্ট হয়ে যাইতেছে। যে এক মেয়ে তার বান্ধবী প্রেম করতেছে, তাকেও প্রেমে লেলিয়ে দিচ্ছে। আর মোবাইল ফোন তো বুঝতেই পারতেছেন। মোবাইলে কী দেখানো হয় বা দেখে। নরমালি মোবাইলের মধ্যে ওই প্রেম রিলেটেড বা এই বিষয়গুলা কিন্তু একটা বয়সের পর দেখে। নাটক বলেন, সিনেমা বলেন। আর বর্তমানে তো এই মোবাইলের মাধ্যমে যে অশ্লীলতা ছড়াইয়ে পড়তেছে, এগুলার কারণে কিন্তু নিরাপত্তা নষ্ট হচ্ছে। ছেলে হোক, মেয়ে হোক। কিন্তু মেয়েদের নিরাপত্তাটাই বেশি জরুরি। কারণ দেখা যাচ্ছে যে একটা ছেলের তো আহামরি এরকম সমস্যা হয় না। যে একটা ছেলেকে একটা মেয়ে হয়তো ফাঁসলিয়ে নিয়ে গেল বা কিছু করলো, তার তো আসলে ওরকম বড় কোনো সমস্যা হবে না। কিন্তু একটা মেয়ে মানুষ তার ইজ্জত সহজেই হারিয়ে ফেলে বা তার গর্ভে সন্তান চলে আসার ঝুঁকি থেকে যায়। আসলে এখানে শুধু একটা জিনিসই আমি দেখি যে যেটার ফলে যে মেয়ে মানুষের নিরাপত্তা বাড়বে, হচ্ছে পর্দা। অনেকে বলবেন যে পর্দা এখন তো সবাই বোরকা পরে বা কম বেশ। আসলে বোরকা তো আসলে পর্দার এক ছোট ক্ষুদ্র একটা অংশ। পর্দা হয়েছে একটা বিশাল জিনিস, যে ছেলে মেয়ে থেকে দূরে থাকবে বা কাপড় পরে এটা সাবধানে থাকবে। পর্দার বিশাল একটা বিস্তর। পর্দা এবং গার্ডিয়ানের তদারকি। আসলে বর্তমান যুগে দেখা যাচ্ছে যে গার্ডিয়ানরা ওইরকম সচেতন না বা সচেতন হলেও ওইভাবে মেয়েদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। যেটা কিনা মেয়ে মানুষের সবচেয়ে সমস্যা তৈরি হওয়ার কারণ। আসলে কে কোন বাবা-মা না চায় তার সন্তানকে ভালোবাসতে বা তার সন্তানকে ভালো রাখতে? সবাই চায়। তারপরও দেখা যায় যে বর্তমানে আপনি আশপাশে সব জায়গায় খুঁজে দেখবেন যে উদাসীনতা বা মেয়ে মানুষগুলা হয়তো ওইভাবে বুঝে উঠতে পারতেছে না কোনটা ভালো, কোনটা মন্দ বা ধর্মীয় শিক্ষাটাও কেউ নিচ্ছে না। সবাই যদি সকল ধর্মের শিক্ষাটা নিত, তারপর দেখা যাচ্ছে যে সমস্যা থেকে উত্তরণ পাওয়া যেত। কিন্তু কেউ শিক্ষাটা নিচ্ছে না বা দিচ্ছে না। আসলে আমি সর্বোপরি এটাই বলবো যে কোথাও নিরাপদ না। একটা মেয়ে মানুষ কোথাও নিরাপদ না। একদম আপনার প্রাইভেট টিচার বলেন, মাদ্রাসার হুজুর হইতে স্কুলের শিক্ষক, তার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই বা আরও যত ভাই আছে পাড়াতো ভাই বা কারো কাছেই না। শুধু একটা নারী, শুধু একটা নারী নিরাপদ শুধু তার স্বামীর কাছে। স্বামী ব্যতীত আর কোথাও না। স্বামীর বন্ধু-বান্ধব বলেন, যাই বলেন, কোথাও না।
এই বিষয়টা হয়তো অনেকেই বুঝতে পারেন কিন্তু গুরুত্ব দিচ্ছেন না, যার ফলে দেখা যাচ্ছে যে কত রকম সমস্যা তৈরি হচ্ছে, প্রেম পরকীয়া সহ নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। আসলে নারীরা বিপথে যাওয়ার পিছনে কিন্তু পুরুষরাই বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী, পুরুষরাই দায়ী। সো নারী পুরুষ সকলেরই সাবধান হওয়া উচিত। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে আপনি কোথাও গেলে দেখবেন যে একটা মেয়ে, বিবাহিত একটা মেয়ে, একটা ছেলে হোক মেয়ে হোক, ছোটো একটা সন্তান নিয়ে এই মার্কেটে ঘুরতেছে, এই পার্কে এদিক সেদিক, তার সাথে কোনো স্বামী নাই বা কোনো একটা গার্ডিয়ান, এরকম কোনো পুরুষই নাই। আপনি দেখবেন যে কি একটা অবস্থা। এইগুলাই সমাজে সমস্যা তৈরি করতেছে। একটা ছেলে মানুষ খুব সহজেই জানে যে একটা মেয়েকে কিভাবে বশ করা যায় বা তাকে কিভাবে ফাঁদে ফেলা যায়, কিন্তু বর্তমানে ফাঁদে পড়ে যাচ্ছে। সবচেয়ে বড় সমস্যা তৈরি হচ্ছে শুধু মোবাইলের মাধ্যমে, মোবাইল আর তদারকি বা পর্দা যেটাই বলেন। শুনেন, একটা নারী এবং পুরুষের মধ্যে চুম্বকের মতো কাজ করে। চুম্বক তো আমরা সবাই কম বেশ জানি, যে লোহার সংস্পর্শে গেলে এটা কাছে যেতে চায় বা একটা আরেকটাকে আঁকড়িয়ে ধরে। যার ফলে দেখা যাচ্ছে যে এই মেয়ে মানুষ পুরুষ মানুষও এরকমই হয়। দেখা যাচ্ছে যে সে যত কাছে যাবে, যত কথা বলবে, তত ফ্রি হয়ে যাবে, তত সমস্যা তৈরি হবে, নানাবিধ সমস্যা তৈরি হবে। জাস্ট আমি কথা বাড়িয়ে লাভ নেই, জাস্ট এটাই বলবো, একটা নারী শুধু তার স্বামীর কাছেই নিরাপদ। ফলে আপনি যত দ্রুত একটা মেয়েকে বিয়ে দিতে পারেন, ততই সে নিরাপদ থাকবে। আসলে অনেকে বলে যে বিয়ের পরে কিছু হয় না বা এই না, আসলে বিয়ে করেও অনেক কিছু করা যায়। একটা ছেলে মানুষও বর্তমানে দেখা যাচ্ছে যে বিয়ে করতেছে না, যে বিয়ের পরে হয়তো অনেক কিছু করতে পারবে না, প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করবে। ওইরকম পুরুষ বা ওই ছেলেগুলো দেখা যায় দিন শেষে প্রেম পরকীয়া সহ বিভিন্ন কারণে বিপথে চলে যাচ্ছে। আসলে বিয়ে করার পরও পুরুষ এবং নারী দুজনেরই সম্ভাবনা থাকে অনেক কিছু করার। সমাজে অনেক ইতিহাস আছে যে বিয়ে করার পরেও নারী এবং পুরুষ উভয়ই অনেক কিছু, অনেক ভালো কিছু করতে পারতেছে, যদি তারা ভালো পথে থাকে এবং সঠিক পথে থাকে। সো আমি এটাই বলবো, মেয়ে মানুষকে যদি আপনি বা আপনার মেয়ে হোক, আপনার বোন হোক, যেই হোক, তাকে যদি ভালো রাখতে চান, ভালো দেখতে চান, তাকে সঠিক সময়ে বিয়ে দিবেন এবং বিয়ে দেওয়ার আগ আগ পর্যন্ত তাকে তদারকির মধ্যে রাখবেন। তাকে হুটহাট মোবাইল দিয়ে দিবেন না। মোবাইলের সমস্যা যে কত বড় বা কত সমস্যা হচ্ছে, মোবাইলে কী ভালো পাওয়া যাচ্ছে, মোবাইল না এড়ায়, মোবাইল এড়ানোর যত চেষ্টা করা সম্ভব করবেন। একটা মাদকের চেয়েও ভয়াবহ একটা মোবাইল বর্তমানে। আপনি যেমন মাদক একটা ছেলে একটা মেয়েকে নষ্ট করে বা একটা সমাজকে নষ্ট করে দিচ্ছে, তার চেয়েও বেশি ভয়াবহ হয়ে যাচ্ছে এখন আপনার মোবাইল। সো আমার কথা হয়তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন যে একটা মেয়ে মানুষ কোথাও নিরাপদ না, শুধু পর্দা, মোবাইল এবং গার্ডিয়ানের তদারকি আর বিভিন্ন কারণে একটা মেয়ের নিরাপত্তা দিতে পারে, আর কেউ দিতে পারে না। সো সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আসসালামু আলাইকুম।